শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো সবজি কেটে নিয়ে চলে এসেছি। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেছে, তো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর তেজপাতা দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা হলে তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজ দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, এই লম্বা মতো চামচটা আনলাম। তো লবণ দিয়ে দিলাম একটু, আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লাউ তরকারি বানাবো, লাউ চিংড়ি, একটা বাঙালির একটা ফেভারিট খাবার লাউ চিংড়ি। তোমাদের কীরকম লাগে লাউ চিংড়ি কমেন্টে অবশ্যই জানাবে। আর আমি চিংড়ি মাছে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো একটা টিপস বলি, চিংড়ি মাছ যদি খেয়ে আঁশটে গন্ধ লাগে, একটা গন্ধ তো থাকেই, তো তোমরা কি করবে, গরম জলের মধ্যে, উষ্ণ গরম জলের মধ্যে ধুয়ে নেবে, তাহলে কি হবে, ওই গন্ধটা চলে যাবে। আর যদি উষ্ণ গরম জলে না ধুয়ে নাও, তাহলে একটা কাজ করতে পারো, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল আর লেবুর রস মাখিয়ে নেবে, তাহলে গন্ধটা চলে যাবে। তো লাউয়ের তরকারিটা হচ্ছে এক পাশে, আর এক পাশে আমি দুধ দিয়ে কারি বানাবো মিল্ক পাউডার দিয়ে। তো নারকেল নেই। তো প্রথমে জিরে ফোড়ন আর একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর এপাশে দেখো আমার লাউয়ের তরকারিটা হচ্ছে। তো ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। আর দেখো, তো আমি আলু টালু আলাদা করে ভাজিনি, একসঙ্গে সব করে নেব, দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। তো পেঁয়াজটা প্রথমে আমি ভেজে নিব একটু লবণ দিয়ে। তো দেখো লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি, আর একটু রসুন থেতো করে দিয়ে দিলাম, আর একটু আদা বাটা দিয়ে দিব, আর একটু আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে ধনে সব কিছু দিয়ে দিব। তো ভালো করে মশলাটা কষাতে থাকবো। তো দেখো মশলাটা আমি কষাতে থাকছি, আর একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। তো দেখো আমি একটু জল দিয়ে দিলাম। তো কষানো হয়ে গেছে জল দিয়ে। তারপর আমি কাঁচা আলু দিয়ে দিলাম। তো তোমরা চাইলে আলুটা ভেজেও দিতে পারো। তো আমি কাঁচাই দিয়ে দিলাম, আর আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। তোমরা চাইলে চিংড়ি মাছটাও ভেজে দিতে পারো। আমি একটুখানি জল দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি মিল্ক পাউডারটা জলের মধ্যে একটু গুলে নিয়েছি। তো ওই মিল্ক পাউডারটা আমি দিয়ে দিব। তো দেখো মিল্ক পাউডার দিয়ে দিলাম। খালি চিংড়ি মাছেও করতে পারো, আমরা একটু আলু দিয়ে করি, আমরা পটল দিয়েও করি। আমাদের মেদিনীপুরে এরকমই করে, অনেকে এরকম পছন্দ করে না। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো রান্না করবে। আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো দেখো এখানে আমার তরকারিগুলো রেডি হয়ে গেছে, লাউ চিংড়ি আর চিংড়ি মাছের মালাইকারি আর কুঁদরির ভাজা আর ডালও করেছি আমি। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।